সো হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে। এই ক্লাসে আমরা হোমের ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করব। বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই ল্যাপটপের মনিটরে। প্রথমেই আমরা যেটা করব, আমরা এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নিব। তো এমএস ওয়ার্ডটাকে আমরা প্রথমে ওপেন করে নিচ্ছি। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আজকে আমাদের কথা বলার কথা হচ্ছে ক্লিপবোর্ড নিয়ে। তো এই যে হোমের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ডের ভিতরে কি কি আছে অপশন? ক্লিপবোর্ডের ভিতরে আপনি পেস্ট পাচ্ছেন, কাট পাচ্ছেন, কপি পাচ্ছেন, ফরম্যাট পেইন্টার এবং নিচে একটা লেখা আছে ক্লিপবোর্ড। এখানে একটা অ্যারো চিহ্ন আছে, যেটা প্রেস করলে এরকম কিছু আপনি পাচ্ছেন। তো এখানে প্রথমেই আমরা কিছু টাইপ করে নিচ্ছি। একটা কিছু টাইপ করতেই পারি আমরা। তো আই এম রেজা। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আই এম রেজাটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এগুলো ভিজিবল হয়ে গেছে, মানে দৃশ্যমান হয়ে গেছে। এতক্ষণ কিন্তু কাট এবং কপি দৃশ্যমান ছিল না। তো প্রথমেই আমি আপনাদেরকে কপির কাজটা দেখাচ্ছি। এখন কপিতে আমি চাপ দিলাম। কপিতে চাপ দেওয়ার পরে এখানে নিয়ে আসলাম কার্সারটা। নিয়ে আসার পরে আমরা পেস্ট ক্লিক করছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা আই এম রেজাকে কপি করেছিলাম। কপি করার পরে এখন পেস্ট ক্লিক করছি। পেস্ট ক্লিক করার পরে এগুলো সব পেস্ট হয়ে যাচ্ছে। এখন আমরা কার্টের কাজ দেখাচ্ছি। আমরা একটা কিছু আবার সিলেক্ট করে নিচ্ছি। আমরা রেজাটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে কার্টটাকে প্রেস করলাম। কার্টটাকে প্রেস করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন রেজাটা চলে গিয়েছে। তো এখানে যদি আমি অন্য কোথাও আবার এখানে পেস্টটা চাপ দিই, দেখতে পাচ্ছেন রেজা এখানে চলে আসছে। এটা হচ্ছে কাট। দেন কাট, কপি, পেস্ট। এখন আমরা চলে যাচ্ছি ফরম্যাট পেইন্টারে। তো ফরম্যাট পেইন্টারে যদি চলে যাই আমরা, ফরম্যাট পেইন্টার এখানে এই জায়গাটা মুছে দিচ্ছি। ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টারে যাওয়ার আগে বা বোঝানোর আগে যেটা করতে হবে, আই এম রেজাটাকে আমি আরেকবার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আমরা এটার ফন্ট বা লেখার ধরনটাকে চেঞ্জ করে নিতে চাই। তো লেখার ধরন চেঞ্জ করে নিতে চাই আপনি, এখানে আমরা যে কোনো কিছুই নিতে পারি। আমি একটা কিছু নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন বোল্ড একটা লেখা আসছে, আই এম রেজা। তো এইটা করার পরে যেটা করব, ফরম্যাট পেইন্টারটাকে ডাবল ক্লিক করব। ফরম্যাট পেইন্টারটাকে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে আরো তিনটা লাইন আছে। এই তিনটা লাইনকে আমরা এখন সিলেক্ট করব, দেন ছেড়ে দিব। ওকে, দিস ইজ ফরম্যাট পেইন্টার। তো উপরে যে লাইনটা ছিল, ওই লাইনটা যে ধাঁচের ছিল, ওইটাকে সিলেক্ট করার পরে ফরম্যাট পেইন্টারটাকে দুইটা ক্লিক করার পরে অন্যান্য যেসব সেন্টেন্সকে আপনি সিলেক্ট করে নিবেন সেগুলো ঠিক ওই আগের মতো হয়ে যাবে। প্রথমে যেটা সিলেক্ট করার পরে আপনারা ফরম্যাট পেইন্টারকে ডাবল ক্লিক করেছিলেন। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। এখন আমরা ক্লিপবোর্ডে একটা অ্যারো চিহ্ন আছে, তো এইটার ভিতরে কি হয় আমরা দেখবো। দেখার জন্য আমরা যেটা করব, আমরা অ্যারো চিহ্নতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উই আর রেজা এগুলো আসছে, এগুলো আগের নোট। তো এগুলো বাদ দিব। বাদ দেওয়ার পরে আসলে ক্লিপবোর্ডটার কাজটা কি সেটা দেখানোর জন্য আমি যেটা করব, এখন আমরা একটা কিছু কপি করব। এটা এটা একটা নোটবুক টাইপের। এখানে আপনি যা কপি করবেন, যা কাট করবেন, এই ধরনের জিনিসগুলো এখানে আসলে নোট হিসেবে থেকে যায়। যেমন ধরেন আমরা এই আই এম রেজার ভিতরে শুধুমাত্র এমটাকে কপি করে নিচ্ছি। শুধুমাত্র এমটাকে যদি আমরা কপি করি এবং এখানে পেস্ট করি, দেখতে পাচ্ছেন একটা নোট হয়ে গেছে এম। আবার যদি আমরা আই এম রেজাকে কপি করি, দেন এখানে পেস্ট করছি, দেখতে পাচ্ছেন আই এম রেজা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে ক্লিপবোর্ডের কাট, কপি, ফরম্যাট, পেইন্টার, পেস্টের কাজ। তো এগুলোর হচ্ছে সংক্ষিপ্ত যে ব্যাপারগুলো হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। কপি সংক্ষেপে হবে কন্ট্রোল সি, কাট সংক্ষেপে হবে কন্ট্রোল এক্স, পেস্ট সংক্ষেপে হবে কন্ট্রোল ভি। এগুলো হচ্ছে সংক্ষেপে। তো আমাদের ক্লিপবোর্ডের হোমের ক্লাস এতটুকুই ছিল। তো সম্মানিত উপস্থিতি, এটা ছিল আমাদের এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস। নিশ্চয়ই এটা খুবই সহজ ছিল, এবং আমি যেটা বলতে চাচ্ছি শুধুমাত্র এইটা না, এমএস ওয়ার্ডের প্রত্যেকটা ক্লাসই এরকম সহজ। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাসগুলো দেখতে হবে এবং অল্প অল্প করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এমএস ওয়ার্ড এই অফিস অ্যাপ্লিকেশনটা কোনো ব্যাপারই নয়।
আজকে দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি হোমের ক্লিপবোর্ড নিয়ে এবং তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব হোমের ফ্রন্ট অপশন নিয়ে। তো আমাদের সাথেই থাকুন এবং তৃতীয় ক্লাসটা নিজ দায়িত্বে দেখে নেবেন। ধন্যবাদ।